সম্প্রতি ভারতের ট্যুরিস্ট ভিসা ওপেন হয়ে যাওয়ার পরে বাংলাদেশিদের ভারতের ট্যুরিস্ট ভিসার নিয়ে আগ্রহের কোনো কমতি নেই, এমনকি আগ্রহের সঙ্গে সঙ্গে আবেদনেরও কোনো কমতি নেই। কিন্তু একটা জায়গায় অনেকে আটকে যাচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্টে নানা রকম ফাঁক ফোকরের কারণে অনেকে ভিসা আবেদন করতে পারছেন না। তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যাদের ব্যাংক স্টেটমেন্ট সমস্যা, ব্যাংক স্টেটমেন্ট ঠিক মতো দিতে পারছেন না, তারা আশা করছি আজকের এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং ব্যাংক স্টেটমেন্টের আপনার সমস্যার সমাধান এই ভিডিওতেই লুকিয়ে আছে। সো আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকুক বা না থাকুক আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনি ভারত, পাকিস্তান মানে যে দেশে যান না কেন, ব্যাংক স্টেটমেন্ট জনিত আর আপনার কোনো সমস্যা হবে না। তো লেটস গো বন্ধুরা। এখন প্রথম কথা হচ্ছে যে ভারতে যেতে হলে আপনাকে অবশ্যই আপনার একটা আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে, অর্থাৎ আপনার ব্যাংকে টাকা আছে সেটার একটা প্রমাণপত্র দিতে হবে। তো এখন এই প্রমাণপত্রটার জন্য বাংলাদেশ ব্যাংকেরও একটা রুলস জারি হয়েছে কিছুদিন আগে, যে বিদেশ যারা যাবে তাদের জন্য যদি স্টেটমেন্ট নিতে হয় তাহলে একটা বিশেষ নীতিমালার মধ্যে তাকে নিতে হবে এবং প্রতিটা পেজে দেখা যাচ্ছে ব্যাংক কর্মকর্তার সিল থাকতে হবে, প্রথম এবং শেষ পেজে স্বাক্ষর থাকতে হবে, কিউআর কোড থাকতে হবে, অনেক রকম ঝামেলা। তো এই সমস্ত ঝামেলাগুলো এড়িয়ে যদি খুব সহজে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে পারেন তাহলে কেমন হয়। এখন আপনি বলবেন যে মাসুদ ভাই, ডলার এন্ডোর্সমেন্ট এটাও তো আর এক ঝামেলা, আমাকে গিয়ে ডলার কিনতে হবে, তারপর পাসপোর্টের পিছনে লিখাতে হবে, সেই ডলার নিয়ে আমাকে আবেদন করতে যেতে হবে, আবার ওই ডলার নিয়ে ইমিগ্রেশন করতে হবে। আমি বলবো এসব কিচ্ছু করতে হবে না। আপনি যদি শুধুমাত্র কোনো ব্যাংকে আপনার এফডিআর থাকে তাহলে আপনি একটা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন, আপনার ব্যাংকে যদি এফডিআর থাকে, ঠিক আছে। অথবা আপনার ব্যাংকে দেখা যাচ্ছে আপনার ভালো সম্পর্ক আছে, আপনার ভালো অ্যাসেট আছে, আপনি একটা ক্রেডিট কার্ড নিতে পারবেন ডুয়াল কারেন্সি। আপনি ব্যাংকে বলে নেবেন। তবে বাংলাদেশের হাতে গোনা কয়েকটা ব্যাংক আছে যারা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড দেয় না। তো যারা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড দেয় তাদের কাছ থেকে আপনি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। সর্বোচ্চ 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড আপনি পেয়ে যাবেন। তো এই ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড পেয়ে গেলে কিন্তু আপনি ওই ক্রেডিট কার্ড সমেত আপনি যখন ওই ব্যাংকেরই যে কোনো ব্রাঞ্চে গেলেই আপনাকে সর্বোচ্চ $10,000 থেকে $15,000 পর্যন্ত আপনার পাসপোর্টের পেছনে সুন্দর করে লিখে তারা আপনার ডলার এন্ডোর্সমেন্ট করে দেবে। এর জন্য আপনাকে কোনো ডলার কিনতে হবে না। এবং আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার যে ডুয়াল কারেন্সি কার্ড দিবে বা এটিএম ডুয়াল কারেন্সি কার্ড যেটা, সেই কার্ডের একটা ফটোকপি এবং ওই কার্ডটা সহ আপনি যাবেন ভিসা ফাইল জমা দিতে। তাহলে আপনার আর এই ব্যাংক স্টেটমেন্টের কোনো ঝামেলা থাকবে না। এখন কথা হচ্ছে, আপনার তো ভাই ব্যাংকে এফডিআর নাই, ক্রেডিট কার্ড আপনার নেওয়ারও সামর্থ্য নাই, হয়তো বা আপনাকে দিবেও না, তাহলে আপনি কি করবেন? ভাই আপনারও কোনো চিন্তা নাই, ভিডিওটা আপনি দেখুন, আপনাকেও আমি একটা সুন্দর সলিউশন দিয়ে দিচ্ছি। আপনার এখন দেখা যাচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তুলতে গেলে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট তুলতে হবে। ব্যাংক স্টেটমেন্ট শুধু 6 মাসের দিলে হবে না, 6 মাসের একটা রেগুলার লেনদেন থাকতে হবে এবং ইন্ড অফ ব্যালেন্সে একটা চমৎকার ব্যালেন্স থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু ভিসা আবেদন করতে পারবেন না। তাহলে এখন আপনি কি করবেন? তাহলে এখন আপনি যেটা করবেন, আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনি ইসলামী ব্যাংক বলেন, ডাচ বাংলা ব্যাংক বলেন, এই সমস্ত ব্যাংকগুলোতে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেন। ধরে নিলাম 2,000 বা 3,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন। করার পরে সেখানে গিয়ে বলেন যে ভাই আমার একটা ডেবিট ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আবারও বলছি, একটা ডেবিট ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ডেবিট ডুয়াল কারেন্সি কার্ড কিন্তু ন্যাশনাল ব্যাংক দিয়ে থাকে, ডাচ বাংলা ব্যাংক দিয়ে থাকে, তারপরে ইসলামী ব্যাংক দিয়ে থাকে, আবার ইসলামী ব্যাংক অনেক সময় কিন্তু সাথেও দিয়ে থাকে। তবে এই মুহূর্তে সাথে দিতে পারবে কিনা জানি না, তবে 10 দিনের মধ্যে আপনি সর্বোচ্চ আপনি পেয়ে যাবেন, এইটা মোটামুটি আমি নিশ্চিত। তো আপনাকে যদি তারা ডুয়াল কারেন্সি কার্ডটা দিয়ে দেয়, তারপর আপনি আপনার পাসপোর্টটা নিয়ে গিয়ে বলবেন যে ভাই আমাকে এখানে আপনি ডলার এন্ডোর্স করে দেন, $10,000 এন্ডোর্স করে দেন। এখন কথা হচ্ছে যে ভাই ওনারা $10,000 লিখে দিলেই কি আপনি $10,000 ভারতে গিয়ে খরচ করতে পারবেন? বিষয়টা কিন্তু এমন নয়। আপনার কাছে যে কার্ডটা থাকবে সেই কার্ডটার এগেনস্টে বাংলাদেশে যে পরিমাণে টাকা থাকবে, ঠিক সেই পরিমাণ টাকার এগেনস্টে ভারতের যে পরিমাণ টাকা হয় আপনি সেই পরিমাণ টাকাই কিন্তু তুলতে পারবেন। তবে সেটার পরিমাণ হবে সর্বোচ্চ $10,000 সমান। আমি আবারও একটু বুঝিয়ে বলি। মনে করুন আপনি ভারত যাচ্ছেন, আপনি একটা ডেবিট ডুয়াল কারেন্সি কার্ড নিয়েছেন, আপনার অ্যাকাউন্টে আছে 1 লক্ষ টাকা।
তো আপনি যে অ্যাকাউন্টসটা খুলেছেন সেই অ্যাকাউন্টসে 1 লক্ষ টাকা রেখে আপনি ওই ডুয়াল কারেন্সি কার্ডটা নিয়ে ভারতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আপনি সর্বোচ্চ এই 1 লক্ষ বাংলাদেশি টাকার এগেনস্টে ভারতের বাট্টা রেট মনে করুন 80 টাকা করে যাচ্ছে, তাহলে আপনি 80,000 টাকা তুলতে পারবেন যে কোনো বুথ থেকে। তাদের লিমিটের মধ্যে হয়তো বা কারো কারো লিমিট থাকে 10,000 একবারে, কারো কারো 20,000, এরকম লিমিটের মধ্যে আপনি তুলতে পারবেন। তবে প্রতি লিমিটেই কিন্তু 500 রুপি বা তারও বেশি তারা চার্জ কাটবে। তো এটাই হচ্ছে সবচাইতে মজার বিষয় যে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট আর তোলা লাগবে না। আপনি খুব ইজিভাবেই যদি আমার এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি ডুয়াল কারেন্সি কার্ড পাবেন। আমি আপনাদেরকে একদম সত্য কথা বলছি, লাস্ট 1 বছর আগে আমি ইসলামী ব্যাংকে গিয়ে মাত্র 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে এবং সাথে সাথে আমাকে মাস্টার ডুয়াল কারেন্সি কার্ড দেওয়া হয় এবং জাস্ট কয়েকদিন বাদেই কিন্তু ওই কার্ডের এগেনস্টেই আমি আবার ডলার এন্ডোর্সমেন্টও করে ফেলি এবং সেই ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে কিন্তু আমি দেশের বাইরে ভিসার জন্য আবেদনও করেছি, আমার কোনো সমস্যা হয়নি। সো এই সলিউশনটাই আপনার জন্য পারফেক্ট সলিউশন হবে যদি আমার কথাগুলো আপনি বুঝতে পারেন। এখন ইন্ডিয়া যাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক রকম আমরা হ্যাসেলের শিকার হই, বিশেষ করে ইমিগ্রেশনে টাকা নিয়ে, বাংলাদেশি টাকা নিয়ে ঢুকলেও সমস্যা, আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়ান রুপি করে নিয়ে ঢুকলেও সমস্যা, অতিরিক্ত ডলার থাকলেও আবার সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান একমাত্র উপায় হচ্ছে ট্রাভেল কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড। আবার দেখা যাচ্ছে আপনার যদি এই কোনোটাই না থাকে, আপনি ভিসা ফাইল জমা দিতে গেলে কিন্তু তারা এসবিআইয়ের ট্রাভেল কার্ড আপনাকে অফার করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট আপনার কাছে 18,000 বা 20,000 টাকা চাইতে পারে জন প্রতি, আপনারা জয়জনের ফাইল জমা দিতে যাচ্ছেন। এটা আপনার জন্য একটা অন্যরকম হ্যাসেল হতে পারে। 18,000 টাকা ওই মুহূর্তে আপনার নাও থাকতে পারে এবং আপনার দেখা যাচ্ছে যে না হলে আপনার ফাইলটাও জমা নিচ্ছে না। কিন্তু আপনি যদি এই ব্যাংকে গিয়ে, বেশি না, আমি 1,000 টাকা দিয়ে করেছি, হয়তো আপনার ক্ষেত্রে 1,000 টাকার একটু বেশিও বলতে পারে, বা আপনি 5,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে বলেন যে ভাই আপনার একটা ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড লাগবে। আবারও বলছি, ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড লাগবে। এই ডেবিট কার্ডটা থাকলেই আপনার ঝামেলা শেষ। আপনি জাস্ট যেদিন কার্ডটা পাবেন চাইলে সেদিনই আপনি সেই কার্ডের এগেনস্টে ডলার এন্ডোর্স করে নিতে পারেন। আপনার শুধু পাসপোর্টটা নিয়ে যাবেন সেই ব্রাঞ্চে, তারা পিছনে লিখে দেবে সুন্দর করে। এখন এটার প্রমাণস্বরূপ, অর্থাৎ যারা ডলার কিনে এন্ডোর্স করছে তারা তো ডলার সাথে নিয়ে যাবে, কিন্তু আপনি তার ডলার কিনে নিয়ে যাননি, যেহেতু আপনি ডুয়াল কারেন্সি কার্ডের এগেনস্টে করেছেন, কার্ডটা সাথে করে নিয়ে যাবেন এবং এই কার্ডটার একটা ফটোকপি নিয়ে যাবেন, তাহলেই ব্যাস ঝামেলা শেষ। এইভাবে আপনি পৃথিবীর যে কোনো দেশ খুব রিল্যাক্সে ভ্রমণ করতে পারবেন এবং এই ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি মানি উইথড্র করতে পারবেন। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।